সেদিন আমি খেয়েছিলাম আমার ফেভারিট পোলাও। আচ্ছা যাই হোক, তো আম্মু আমার জন্য রান্না করেছিল সাদা পোলাও। আসলে বাসায় গেস্ট এসেছিল হুট করেই, তাই তেমন কোনো আয়োজন আমরা করতে পারিনি। তো প্রথমে হচ্ছে আমি মাছ ভাজা দিয়ে খাবার খাওয়া শুরু করেছি। সাথে ছিল সালাদ আর লেবু। তো মাছ ভাজিটা খুব অল্প আছে করা হয়েছে। অল্প আছে মাছ ভাজিটা করলে দেখা যায় ভিতরে যে মানে সব মশলাগুলো ঢুকে, এবং ভাজিটাও অনেক ক্রাঞ্চি থাকে। তো মাছ ভাজি আমার অনেক প্রিয়। আর এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পোলাওয়ে আম্মু মটরশুঁটি দিয়েছে, যেটা কিনা আমার অনেক প্রিয়। আর এই পোলাওয়ের চালটা দিয়েছে আমার ছোট ভাই সোহাগ, দিয়েছিল সেটা এখনও আমি খাচ্ছি। যাই হোক, আমার ছোটো ভাই সোহাগকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেক মজা হয়েছে পোলাওটা। আসলে চাল একটা অনেক বড় বিষয় পোলাও রাঁধার ক্ষেত্রে আমি মনে করি, এবং আমার কাছে হাতের যেই চালটা করা হয় সেটা আমার অনেক ভালো লাগে। তো সোহাগকে অনেক থ্যাংক ইউ। আর নেক্সট টাইম যদি সোহাগ আবার এই চাল করো তাহলে অবশ্যই তুমি আমাকে গিফট করবা। আচ্ছা যাই হোক, তো এরপরে ছিল চিকেন। তো এটা ছিল পোলট্রি মুরগি। আমি ইদানিং পোলট্রি মুরগি একেবারেই খেতে পারি না, কেন জানি না। আসলে যত বড় হচ্ছি টেস্ট বাট ততই মনে হয় চেঞ্জ হচ্ছে। কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছে, আমি এটা খেয়ে বুঝতে পেরেছি। কিন্তু আমি জানি কেন আর পোলট্রি মুরগিটা আগের মতো খেতে পারি না, তাই আমি 2টা পিস নিয়েছিলাম শুধু। তো মুরগিটা আম্মু আলু দিয়ে ঝোল করেছিল। তো প্রথম যখন আমি আপনাদের সাথে খাবারের ভিডিও শেয়ার করতাম তখন একটু হেজিটেশন ফিল হতো যে কে কীভাবে নেবে বা কী মানে অবস্থা হবে। তো এখন যখন আমি শেয়ার করি আমি দেখি বাকিরা যেমন তেমন, আমার আম্মু খুব খুশি হয়। আমার আম্মু খুব রাধার বিষয়ে সে খুব খুশি হয়ে যায়। তার রান্নার কেউ প্রশংসা করলে সে খুশি হয়ে যায়। আমার আম্মু রান্না করে খাওয়াতে সবাইকে খুব পছন্দ করে। তো আমি যখন এভাবে খাবারের ভিডিও শেয়ার করি আমার আম্মু অনেক খুশি হয়, এবং আমি দেখেছি ভালো কিছু কমেন্টও আমি পাই। তো আমি মানে চিন্তা করেছি আমি এইভাবে চেষ্টা করব আপনাদেরকে রান্নার বা আমার খাওয়ার কিছু ভিডিও শেয়ার করার জন্য। তো এরপরে ছিল গরুর মাংসের শুটকি। আমি জানি না এটা অনেকেই হয়তো বা চিনবে না, বা অনেকেই আবার চিনতেও পারে। গরুর মাংসের শুটকিটা আলু দিয়ে করা হয়েছে, এটা আমার পার্সোনালি অনেক প্রিয়। এটা একটু ভুনা ভুনা টাইপের হয়ে থাকে। তো এই গরুর মাংসের শুটকিটা অনেক সময় দেখা যায় কোরবানি ঈদের মাংস থেকেও দেওয়া হয়, বা অনেক সময় এমনিতে কিনেও শুটকি করতে দেওয়া হয়। তো এটার টেস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, তো কি বলবো, এই এত মজা হয়েছিল খাবারটা, গরুর মাংসের শুটকিটা। তো আমি সাথে লেবু আর সালাদ নিয়ে খাচ্ছিলাম। আপনারা কি গরুর মাংসের শুটকি কখনো খেয়েছেন বা পছন্দ করেন?